হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, সালাম। আমি এই সময় একটি খুব সুন্দর বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। যারা খ্রিস্টীয় পথে যাত্রা করছেন, প্রভু যিশুকে বিশ্বাস করে প্রভু যিশুর পথে জীবনযাপন করছেন এবং তারা প্রার্থনা করছেন, কিন্তু প্রার্থনা উত্তর পাচ্ছেন না। হয়তো আপনি ঈশ্বরের দিকে আঙুল তুলছেন কিংবা প্রভু যিশুর দিকে আঙুল তুলছেন যে আমি এতদিন ধরে আমার প্রার্থনা করছি, এই প্রার্থনা উত্তর কেন পাচ্ছি না। আজকের আমি খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে একটা খুব সুন্দর বাক্য আমি দেখাতে চাই, যে বাক্য দ্বারা আপনারা চেতনা পাবেন, আপনারা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করবেন। হালেলুয়া। কেন ঈশ্বর হলো পবিত্র, তিনি সর্বশক্তিমান, তিনি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর। তাই তো মতিলিখিত সুসমাচার 7:7 বলেছে, তোমরা চাও তোমাদের দেওয়া হবে, খোঁজ করো পাবে, দ্বারে আঘাত করো তোমার জন্য দরজা খোলা হবে। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তান, ঈশ্বর চায় আপনাদের প্রত্যেকটি প্রার্থনা উত্তর দিতে, কিন্তু আমাদের কিছু ভুলের জন্য আমরা প্রার্থনা উত্তর পাই না। তাই আমরা দেখবো ঈশ্বরের বাক্য থেকে ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলছে। হিতোপদেশ তার 28 অধ্যায় 9 পদ যদি আমরা দেখি, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, সদাপ্রভুর আইন কানুনের কথা যদি কেউ শুনেও না শোনে, তবে তার প্রার্থনা পর্যন্ত ঘৃণার যোগ্য হয়। আমরা সদাপ্রভুর বাক্য মণ্ডলীতে, চার্চে কিংবা ফোনের মাধ্যমে কিংবা কিছুর মাধ্যমে আমরা ঈশ্বরের বাক্য শুনছি, কিন্তু শুনে আমরা বিশ্বাস করছি কম, আমরা ঈশ্বরের বাক্য মতো জীবনযাপন করছি কম। কিন্তু খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর তাদের প্রার্থনা শোনেন যারা ঈশ্বরের বাক্যের বাধ্যতায় জীবনযাপন করে। আপনি যখন প্রার্থনা বসছেন, নিজেকে পবিত্র করছেন, কিন্তু যখন আপনি প্রার্থনা ছেড়ে যখন উঠে যাচ্ছেন, আপনি সেই পুরাতন পাপের মধ্যে আপনি আনন্দ করছেন, পুরাতন পাপের মধ্যে আপনি জীবন কাটাচ্ছেন, পুরাতন আচ্ছন্দ, পুরাতন জিনিসগুলোর মধ্যে আপনি আবার ফিরে যাচ্ছেন এবং সেখান থেকে আপনি নিজের আনন্দকে আপনি খুঁজে পাচ্ছেন। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যারা ঈশ্বরের বাক্য শুনছে, পাঠ করছে এবং ঈশ্বরের বাক্য শোনার পরেও, পাঠ করার পরেও সেই যেই পাপগুলো ঈশ্বর করতে বারণ করছে, সেগুলো যখন আপনি মনে পড়ছেন, দেখছেন, শুনছেন, অতএব প্রার্থনা করার পরে আপনি উঠে গিয়ে আপনি সেই পুরাতন পাপে গিয়ে আপনি আনন্দ করছেন, তাহলে ঈশ্বর আপনার প্রার্থনা কোনোদিন শুনবেন না। তিনি বলছেন যে সেই সব প্রার্থনা আমার কাছে ঘৃণার যোগ্য, আমি সেই সব প্রার্থনাকে ঘৃণা করি। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যদি আপনিও চান যে আপনার প্রত্যেকটি প্রার্থনা ঈশ্বর শুনবেন, প্রত্যেকটি প্রার্থনা উত্তর পাবেন, তাহলে আপনি ঈশ্বরের বাক্যেতে মনোযোগ দিন। ঈশ্বরের বাক্য আপনাকে কি বলছে, ঈশ্বরের বাক্য আপনাকে কেমন ভাবে চলতে বলছে, ঈশ্বরের বাক্য আপনাকে কিভাবে সংশোধন করার চেষ্টা করছে, ঈশ্বরের বাক্য আপনাকে কেমন ভাবে জীবনযাপন করতে বলছে, আপনি ঠিক সেইভাবে জীবনযাপন করুন এবং পাপ থেকে নিজেকে সরিয়ে রাখুন। ঈশ্বরের চিরশত্রু হলো পাপ। যে পাপ করে, ঈশ্বর তাকে পছন্দ করে না। তাই যখন আপনি ঈশ্বরের বাক্য জেনেছেন, শুনেছেন, বুঝেছেন, আপনি পাপ থেকে নিজের মনকে ফিরান, ঈশ্বরের বাক্যে, আইন কানুনের মধ্যে মনোযোগ দিন। ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন ও আশীর্বাদে আপনাকে পূর্ণ করবেন। হালেলুয়া। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক। সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে জয় যীশু।